বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যেরকম আল্লাহু আকবার। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতটা হলো শান্তির জায়গা, আখিরাতটা হলো চিরস্থায়ী রে বাবা। দুনিয়ার চাইতে আখিরাতটা হলো অনেক অধিক, অনেক সম্মানী জায়গা। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, মরা গরুর মতো। মরা গরু জবাই করলে কেউ কিনে না, মরা গরু যদি গোশত বিক্রি করে কেউ কিনে না জবাই ছাড়া, ঠিক না বেটি? মরা গরু এখন মইরা রয়েছে, খালের তলায় হইয়া রয়েছে, আপনি কি নিবেন গোশত? এই দুনিয়াটা মরা গরুর মতন। আর মানুষ মরা গরুর পিছিয়ে ছুটছে, চেয়ারের লেগে পাগল, ক্ষমতার লেগে পাগল, টেহার লেগে পাগল, শুধু দুনিয়ার পাগল। আসেনি রে ভাইয়া, আসেনি? আল্লাহ কয় দুনিয়ার চাইতে আখিরাতটা অনেক সম্মানী, অনেক উত্তম। কথা বলেন ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই দুনিয়ার মধ্যে স্মরণ করব একজনকে, জবান খুলে বলুন তিনি কে? শুধুমাত্র স্মরণ করলে চলবে না, শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে চলবে না। আল্লাহ বলেন ফাসাল্লা, নামাজ পড়া লাগবে। আপনারা জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? চিৎকার মেরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর মধ্যে কেন রব আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাউন্ডটাকে তুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। এই পৃথিবীতে যারা আল্লাহর গোলামি করে না, এই পৃথিবীতে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, এদেরকে কাফের বলা হয়, কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে সুন্দর করে কালামুল্লাহর মধ্যে দায়িত্বহীন ভাষায় বলে দিয়েছেন ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। দুনিয়ার জমিনে যারা কাফের হবে, এই কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লানত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুনকে আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর যারা ইমানদার হবে, আযান হলে যারা মসজিদে চলে যাবে, নবীর জন্য যারা পাগল হয়ে যাবে, নবীকে যারা ভালোবাসবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছি। এই ঈমানদার এবং নেক আমলকারী ছাড়া এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমানদার এবং নেক আমলদার মানুষ ছাড়া এই পৃথিবীতে যত মানুষ দেখবেন ঘুরতেছে, শিল্পপতি, এমপি, মন্ত্রী, ওসিডি, সিএসপি, বক্তা, টক্তা, ফিসাব,
যাদের মধ্যে নেক আমল পাওয়া যাবে না, যাদেরকে ঈমান মজবুত পাওয়া যাবে না, কাগজে কলমে লিখে রাখেন, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হইয়া হাসরের ময়দানে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম। যুবক ভাইয়ের আমার, যারা কাফের হবে, আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আল্লাহর বিধান যারা অমান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহু আকবার। যারা কাফের হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তুকাল্লাবু কালবুন থেকে কালবুন মানে নড়াচড়া করা, কালবুন মানে নড়াচড়া করা। এ যুবক, কাফতু আবে জিন্দাল কাতবুন জিত। যুবক ভাইয়েরা আমার, কালবুন মানে হলো নড়াচড়া করা। কলব মনে মনে চাইতেছে এই মুহূর্তে ঘুমাবে, এই কলব একটু পরে চাইতেছে এই মুহূর্তে খাবে, এই জন্য এটার নাম হলো কাল্ব। আমার অল বডির মধ্যে গোশতের টুকরা প্রায় 30 কেজি হতে পারে। গোশতের টুকরা মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই একটা টুকরা যদি সুস্থ থাকে, অল বডিটা সুস্থ থাকে, ওই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, সব বডিটা অসুস্থ হয়ে যায়। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, অল বডির গোশতের টুকরার মধ্যে একটা গোশতের টুকরা আলাদা, এই দুনিয়ার জমিনের অল বডির গোশতের টুকরাগুলোরে সুন্দর রাখতে গেলে ফল খেলে বল হয়, কিন্তু ওই যে একটা গোশতের টুকরা আছে, এটার জন্য আলাদা খাবার আছে। ওই দুনিয়ার জমিনে খাবার খাইলে গায়ের মধ্যে বল হয়, আর ওই টুকরাটার জন্য খাবার হলো একটা, সেই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওয়াহিয়াল কালব, কালবুন থেকে তুকাল্লাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কলবের খাদ্য আছে একটা, গিজাউল কলবে যিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব গো। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আল্লাহু আকবার কেন? ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন কাফেরদের গোশতগুলারে পরিবর্তন করে দেওয়া হবে, কাফেরদের চেহারার গোশতকে বিকৃত করে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে, আগুন দিয়ে জ্বালাইয়া জ্বালাইয়া। এমনিতে সব পৃথিবীর মধ্যে যত বান্দা আছে, যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহর প্রেম আছে, নবীর মহব্বত আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে মায়া করবেন। কিন্তু যারা কাফের হবে, তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আর চেহারাটা এত সুন্দর, চেহারাটার রং পরিবর্তন করে দিয়ে আগুন দিয়ে জ্বালায়া দেওয়া হবে। যখন আগুন দিয়ে জ্বালায়া দেওয়া হবে গো, তখন কাফেররা কি বলবে জানেননি? কাফেররা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা ওয়া আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। হায়রে হায়রে হায়রে, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম,
নবীর অনুসরণ করতাম, তাইলে আমাদের আজকে এমন অমঙ্গল হতো না, আজকে আমাদের এমন জ্বালা ভোগ করা লাগতো না, আজকে আমাদের চেহারাটাকে এমন ভাবে বিকৃত করা হতো না। এই জন্য আমার আল্লাহ সকল মানুষদেরকে আগে সতর্ক করে দিয়েছেন, খবরদার, এই দুনিয়া হলো আখিরাতের, এই দুনিয়ার মধ্যে তুমি যা করবা আখিরাতে তোমাকে তার প্রতিদান দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলছেন, খবরদার, আমি আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, আমার বন্ধু নবীকে কষ্ট দেওয়া যাবে না। যদি তোমরা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবা, বন্ধুর সঙ্গে নাফরমানি করবা, তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাসূলুল্লাহকে কষ্ট দিবে, যারা আমার আল্লাহকে কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতের মধ্যে লানত। শুধুমাত্র লানত নয়, তাদের জন্য আল্লাহ কি করেছে শুনে যান। বন্ধুরে আমার, ও আমার পূর্ব পীরের গাঁয়ের বাবারা, ও চূড়ারো গাড়ের বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমি আল্লাহ এবং আমার বন্ধুর সঙ্গে দুই নম্বরই করবে, তাদের জন্য আমার আল্লাহ কেমন শাস্তি রেখেছেন। আল্লাহ বলছেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। এখন প্রশ্ন হলো, হুজুর শাস্তিতে রাখছে অপমানজনক কেমন? তাইলে আসলে একটু সামনে বাড়ি। আমার রাসূল বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন আমার আল্লাহ কিছু মানুষের নখগুলোকে তামার নখে পরিণত করবেন, তামার নখ। এই তামার নখ দিয়া দিয়া তাদের চুলের গোড়া থেকে চামড়াটা এমন করে টান দিয়ে দিয়ে ছিলাবে, এমন টান দিয়ে দিয়ে খুলে খুলে চেহারাটার মধ্যে রক্তাক্ত করে রক্ত ভাসাইয়া দিবে। আল্লাহর হাবিব আল্লাহর বলবেন, আল্লাহ এরা কারা গো? এই তামার নখ দিয়া নিজের চামড়া টাইনা টাইনা ছিঁড়তেছে, ওরা কে? আল্লাহ বলবেন, বন্ধু এরা দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা গীবত করত, যারা মুনাফিকি করত হাটে ঘাটে বাজারে, এই জন্য তাদের নিজের চামড়া নিজে টাইনা টাইনা ছিঁড়তেছে। এই জন্য যুবক বারবার গীবত করা যাবে না, কথা কোনটা কেন? গীবত করা যাবে কেন? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো ভয়ঙ্কর। গীবত যারা করে সামনে একটা কয় পিছনে আরেকটা কয়, এটা মুনাফিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয়ই যারা মুনাফিক হবে তাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে একটা জায়গা রাখা হয়েছে, যে জায়গার মধ্যে জাহান্নামীদের পুঁজগুলা গলে গলে পড়বে। আমার রাসূল বলছেন, কাফেরদের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। আর আমার আল্লাহ যদি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ যদি তাদের জন্য যন্ত্রণাদায়ক আর অপমানজনক শাস্তি রাখতে পারে, তাইলে মুনাফিকদের শাস্তিটাও কিন্তু কম না। জাহান্নামের নিচে ফেলাবে, আর জাহান্নামীদের মরা, জাহান্নামীদের পুঁজগুলা গলে গলে যেখানে পড়বে সেখান থেকে তাদেরকে পানি দেওয়া হবে, পান করো। এই পানিগুলা মুখের মধ্যে দিবে। দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে কঠিন গরম হবে সেই পানিগুলা। পানিটা মুখে দেওয়ার পরে জিহ্বাটা ঠাস করে গলে পেটের ভিতরে চলে যাবে। আল্লাহু আকবার না কেন? এটা কি আযাব না গজব? আযাবের উপরে গজব। শুধুমাত্র জ্বালা নয়, কাটা গায়ে নুনের ছিটার মতন। এমনি তো জ্বালা, গায়ের মধ্যে জ্বালা, চেহারার মধ্যে জ্বালা, আবার জ্বালার উপরে জ্বালা। এটার নাম হলো আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীটা থেকে আখিরাতটাকে বেদ করে নিতে হবে। এই পৃথিবীটার মধ্যে যদি
ভালো কাজ না করেন হাসরের মাঠে ধরা খেয়ে যাবেন। এই জন্য হায়াতটা বড় অল্প, এই অল্প সময়ের ভিতরে আমাদেরকে অনেক কাজ করতে হবে। এই কাজের অংশ হিসাবেই ওয়াজ মাহফিলগুলো দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আমি একা যদি পীরের গাঁও আসি, ঘরে 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 গুইরা গুইরা এই মানুষটির কাছে দাওয়াত দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন হতো। এই জন্য অনেকগুলা মানুষকে অল্প সময়ে দিনের মেসেজটা অন্তরে ঢেলে দেওয়ার নামই হলো ওয়াজ মাহফিল, কথা বলেন ঠিক কিনা?